জিলকদ মাসের দ্বিতীয় জুমায় আলোচনার বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, বিশ্বনবী ও শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আদর্শ এবং সর্বজনীন আদর্শ। আল্লাহ রসুলের আদর্শ ছাড়া আর পৃথিবীতে অন্য কোনো আদর্শ নেই। গোটা পৃথিবীতে সর্বস্তরে সর্ব জায়গায় সব জায়গাতেই আদর্শ চলবে কার? কথা বলেন, কার আদর্শ চলবে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারীকে আমাদের বিশ্ব নবী, আখিরে নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কার আদর্শ চলবে? আল্লাহ রসুলের আদর্শ চলবে। কার আদর্শ চলবে? আল্লাহ রসুলের আদর্শ চলবে। আল্লাহ রসুলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ চলবে না। তাহলে এখন যদি আপনি আসেন, মনে করেন যারা ইসলাম মানে, এদের ভিতরে এরা ইসলাম মানে ঠিকই, কিন্তু আল্লাহ রসুলের আদর্শ তারা মানে না, তাহলে এটা ইসলাম মানা হলো? এক শ্রেণীর পীর মুরিদি আছে, তারা পীর সাহেবের আদর্শকে প্রাধান্য দেয়, সেখানে আল্লাহ রসুলের আদর্শের প্রাধান্য নেই। যারা আমরা রাজনীতি করি, রাজনৈতিক ওই পশ্চিমা পার্শ্বদের আমরা তাদের আদর্শকে প্রাধান্য দেই, আল্লাহ রাসূলের আদর্শের সেখানে প্রাধান্য নেই। সম্মানিত হাজিরিন, যুবক শ্রেণীর ভাইয়েরা, এরা আজকে বিভিন্ন আইডল, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব, যেমন আপনার ধরেন যে এই যে যারা সিনেমা হলের যারা করে ফিল্ম করে, যারা ছবি তৈরি করে, এদের আদর্শে যুবকেরা চলাফেরা করে। মেসি, নেইমার, এদের আদর্শে তারা চুল কাটে, এদের আদর্শে এরা কিভাবে কাপড় পরে, কিভাবে গেঞ্জি পরে, কিভাবে দাড়ি রেখেছে, এদের আদর্শ, এদের অনুকরণটা তারা গ্রহণ করে। কিন্তু সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ কার? আমাদের বিশ্ব নবী, আখিরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দেখেন, এটা আমি বলি নাই, আল্লাহ তাআলা বলছেন সূরা আযহাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি ফি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তোমাদের মধ্যে রাসূলের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাসূলের জীবনীগুলো তোমরা দেখো, আল্লাহ রাসূলের আদর্শগুলো তোমরা অনুসন্ধান করো, সেই অনুযায়ী তুমি তোমার নিজের জীবনে সেট করো, ফিট করো। সুতরাং মুসলিম নারী পুরুষ সকলকেই রাসূলের আদর্শের অনুসারী হতে হবে। শুধু তাই নয়, পৃথিবীতে সকল মানুষ ও সব কিছুর উপর তার আদর্শকে স্থান দিয়ে সেই অনুযায়ী জীবন চালাতে হবে। রাসূলের আদর্শের দুই একটি দিক নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বরে যদি আমরা আসি, যে আল্লাহ রাসূলের একটা আদর্শ ছিল কি? আল্লাহর প্রতি রাসূলের নির্ভরশীলতা ছিল সীমাহীন। মানে আল্লাহ রাসূল, এই আল্লাহ রাসূলের নির্ভরতা, আল্লাহর প্রতি যে তার নির্ভরতা ছিল, এটা সীমাহীন, এটা তুলনা হয় না। এটাও তো আমাদের আদর্শ, তাই না? এটা আমাদের আদর্শ না, যে আল্লাহ রসুলের নির্ভরতা আল্লাহর প্রতি ছিল সীমাহীন। সে সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেছেন, হিজরতের সময়
যখন আমরা হিজরত করছিলাম, এই সময় আমাদের মাথার উপরে আমি মুশরিকদের পা দেখতে পেলাম। তখন আল্লাহ রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে গুহায় আশ্রয় নিয়েছি, যেখানে আমরা অবস্থান করছি, আমাদের মাথার উপরে মুশরিকদের পা দেখা যাচ্ছে। আমার মনে হয় তারা যদি, এই মুশরিকরা যদি তাদের নিজের পায়ের দিকে তাকায়, তাহলে আমাদের মাথাগুলো দেখতে পাবে, আমাদেরকে দেখতে পাবে। তখন আমাদের কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, হে আবু বকর, তুমি এমন দুই ব্যক্তি সম্পর্কে কি ধারণা পোষণ করো যে যার তৃতীয় জন হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাটির দ্বারা আল্লাহ রাসূল বললেন যে আবু বকর, আমরা দুইজনে কি ধারণা করছি, কিন্তু আমাদের তো পর্যবেক্ষণ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুশরিকরা তাদের পায়ের দিকে তাকাবে না, তারা আমাদেরকে পাবে না, তারা একমাত্র আমরা আল্লাহর উপরে আস্থা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে বাঁচাবে, মুশরিকরা আমাদেরকে দেখতে পাবে না। তাহলে এইরকম একটা কঠিন মুহূর্ত, মুশরিকরা যদি আল্লাহ রসুলকে এবং আবু বকরকে দেখতে পায়, তাদেরকে কতল করে ফেলবে, তাদের মাথার উপরে তারা ঘোরাঘুরি করছে। এই সময় আল্লাহ রসুল বলছেন যে আবু বকর, আমাদের দুই ব্যক্তির সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করো, যার তৃতীয় জন হচ্ছে আল্লাহ, আল্লাহই তো আমাদেরকে বাঁচাবে আর অন্য কেউ নয়, তারা আমাদেরকে দেখতে পাবে না। এইরকম আল্লাহ রসুলের নির্ভরতা আল্লাহর প্রতি এইরকম ছিল। শুধু তাই নয়, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নাজদের দিকে একটি জিহাদে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন হতে এসে আমাদেরকে কাঁটাবন যুক্ত একটি উপত্যকায় আমাদেরকে পেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ছায়ার নিচে তিনি আশ্রয় গ্রহণ করলেন, সেখানে একটু আরাম ফরমাবেন এবং তার তরবারিটা গাছের শাখার উপরে ঝুলিয়ে রাখলেন। এবং আমরা সাহাবীরা উপত্যকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়লাম আরাম আয়েশের জন্য। ঠিক এই সময় একজন মুশরিক এসে যখন আল্লাহ রসুল আরাম ফরমাচ্ছেন, আল্লাহ রসুল যখন বিশ্রামে, আল্লাহ রসুল যখন ঘুম ভাব, ঠিক এই সময় একজন মুশরিক এসে আল্লাহ রসুলের তরবারিটা খুলে হাতে নিয়ে, উন্মুক্ত তরবারি এভাবে হাতে নিয়ে মাথার উপরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে যখন আমাদের বিশ্ব নবী, আখিরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখছে যে একজন টকটকে যুবক তরবারি, উন্মুক্ত তরবারি নিয়ে আমার মাথার উপরে দাঁড়িয়ে আছে এবং বলছে, হে মুহাম্মদ, তোমাকে আজকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমার হাত থেকে বাঁচানোর মতো আজকে আর কেউ নেই, তোমার কল্লা আমি আলাদা করে দিব, তোমাকে কে বাঁচাবে? এই সময় আল্লাহ রসুল বলছেন, আমি 3 বার বলছিলাম যে আমাকে এখান থেকে আর কেউ বাঁচাবে না, যিনি আমার মালিক, যিনি আকাশ জমিনের সৃষ্টিকর্তা, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছে, আমার মালিক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাকে এখান থেকে বাঁচাবেন। আমি যখন এই বাক্যটি 3 বার উচ্চারণ করলাম, সেই মুশরিক যুবক সেখানে কাঁপা শুরু করে দিল এবং তরবারিটা খাপের ভিতরে ঢুকিয়ে রাখলো। ঢুকিয়ে সে পিছনে না গিয়ে সেখানে বসে পড়ল। আল্লাহ রসুল, সাহাবীরা যখন আসলেন, সাহাবীরা ক্ষিপ্ত হয়ে গেল, একটু রাগান্বিত হয়ে গেল যে তাকে মারবে, গালিগালাজ করবে। আল্লাহ রসুল বললেন যে না, তাকে মারার দরকার নেই, গালিগালাজ করার দরকার নেই, তাকে তোমরা ছেড়ে দাও। আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম যে আল্লাহ রসুলের আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা কেমন ছিল, নির্ভরশীলতা কেমন ছিল। এই সময় কঠিন একটা মুহূর্ত, যেখানে আর কেউ নেই, একজন যুবক তরবারি নিয়ে, খোলা একটা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ রসুলকে কতল করবে। এই সময় আল্লাহ রসুল বলছে যে আমাকে আল্লাহ তাআলা বাঁচাবে,
আর কেউ নয়। তাহলে এটা একটা আল্লাহ রসুলের আদর্শ ছিল। আল্লাহ রসুল প্রত্যেকটি কাজে এভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেন, ভরসা করতেন। এটা আল্লাহ রসুলের একটা আদর্শ। আমরা কিন্তু এটা করি না, আমরা এটা করি না। এই আদর্শ আমাদের ভিতরে নেই। আমরা পীর মুরিদি করি, তাবিজের উপরে আস্থা ভরসা করি, আমরা মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাই, আমরা যারে তারে কাছে গিয়ে চাই, এটা না। আল্লাহ রসুলের এটা একটা গুরুত্বপূর্ণ আদর্শ। আল্লাহ রসুল একমাত্র আল্লাহর কাছে চাইতেন এবং তার আস্থা এবং বিশ্বাস আল্লাহর উপরে ছিল। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে পথ চলছি, চলতে 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 যখন চলছিলাম, আল্লাহ রসুলের গায়ের মধ্যে মোটা কাপড়ের একটা নাজরানি চাদর ছিল। আল্লাহ রসুল তার গায়ের মধ্যে একটা নাজরানি চাদর এভাবে পেঁচিয়ে নিয়ে হাঁটছিলেন। আনাস রাদিয়াল্লাহু বলেন যে আমিও তখন আল্লাহ রসুলের সাথে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে এমন সময় একজন গ্রাম্য বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাদর ধরে এমন জোরে টান দিলেন যে আল্লাহ রসুল ওই বেদুইন সাহাবীর সামনে গিয়ে একবারে পড়ল। আনাস রাদিয়াল্লাহু বলেন এমন জোরে টান দিয়েছে, মোটা কাপড়ের চাদরটি ধরে এমন জোরে টান দিয়েছে, আল্লাহ রসুল ছিটকে এসে সেই গ্রাম্য বেদুইনের সামনে মুখামুখি এসে পড়ল। এরপরে আনাস রাদিয়াল্লাহু বলছেন যে আমি লক্ষ্য করে দেখলাম, আমি খেয়াল করে দেখলাম, এই যে চাদরটি জোরে টান দিয়েছে, এই টান দেওয়ার কারণে আল্লাহ রসুলের ঘাড়ের মধ্যে একটা বিশাল দাগ পড়ে গেছে, লাল হয়ে গেছে, এরকম দাগ পড়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু এইভাবে করে বললেন যে দাগ পড়ে গেছে। অতঃপর বেদুইন লোকটি বলল, হে মুহাম্মদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত মালামাল তোমাকে দান করেছেন, তোমাকে দিয়েছেন, তা হতে আমাকে কিছু দেওয়ার নির্দেশ দাও। মানে সেই বেদুইন বলছে যে তুমি তো আল্লাহর নবী, আল্লাহ তো তোমাকে অনেক কিছুই দিয়েছে, সেখান থেকে আমাকে কিছু দিতে বলো সাহাবীদের। তো এই কথাটা বলার তো একটা ধরন আছে, কিন্তু এইভাবে না বলে তিনি জোরে টান দিয়ে, এমন জোরে টান দিয়েছে, আল্লাহ রাসূল ব্যথা পেয়েছে। আনাস রাদিয়াল্লাহু বলছেন যে এই জায়গাটাতে দাগ হয়ে গেছে। যখন দাগ হয়ে গেছে, তখন আল্লাহ রাসূল যখন এভাবে তিনি বললেন, তখন আল্লাহ রাসূল তার দিকে দেখলেন এবং হাসলেন, হেসে ফেললেন, হাসলেন। হাসার পরে সাহাবীদেরকে বললেন যে তাকে তোমরা কিছু দিয়ে দাও, তাকে কিছু উপঢৌকন দাও, সে চেয়েছে, তাকে কিছু দাও। এই ছিল আল্লাহ রসুলের আদর্শ। সামান্য সাহাবীরা তো ক্ষিপ্ত, বলছে আল্লাহ রসুল কিভাবে টান দিল আমরা থাকতেই, এত বড় সাহস। আল্লাহ রসুল বললেন চুপ, শান্ত হও, কারণ আমি যে একজন বিশ্ব নবী, আখির নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার যে কত বড় পাওয়ার, আমি যে আল্লাহর একজন প্রিয় বান্দা, আমি যে একজন শেষ নবী, একজন নবীদের সর্দার, আমার শাফায়াত ছাড়া কাল কিয়ামতের মাঠে কেউ যে যেতে পারবে না, এটা তোমরা বুঝলেও এই সাধারণ গ্রাম্য বেদুইন সে আমার সম্পর্কে জানে না, বুঝে না, সেই জন্য সে আমার সাথে এরকম ব্যবহার করেছে। তাকে আমরা বুঝাতে পারি নাই, এখন বুঝাতে হবে, তাকে কিছু বলার দরকার নেই। এই হচ্ছে আল্লাহ রসুলের আদর্শ। এই আদর্শ নিয়ে যদি প্রত্যেকটা মানুষ ঘোরাফেরা করে, সারা বিশ্বে, সারা পৃথিবীতে যদি এই আদর্শ নিয়ে ঘুরে, তাহলে কিছু হবে বলেন তো? কিন্তু এই আদর্শটা আমাদের ভিতরে নেই। একজন সাধারণ গ্রাম্য বেদুইন আল্লাহ রসুলকে এসে টান দিল, আল্লাহ রসুল পরে গেলেন, পরে যাওয়ার উপক্রম হলেন, শরীরে দাগ হলো, কিন্তু আল্লাহ রসুল হাসলেন। তার উপর সাহাবীরা রাগান্বিত হলো। আল্লাহ রসুল বললেন যে রাগান্বিত হওয়ার দরকার নাই, সে জানে না যে আমি আল্লাহ রসুল, আমার সাথে কিভাবে ব্যবহার করতে হবে সে সেটা বুঝে না, সে সাধারণ মানুষ। এই হলো আল্লাহ রসুলের আদর্শ।
আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বাপেক্ষা উত্তম আচরণের মানুষ। তিনি কোন এক জায়গায় কাজে আমাকে পাঠাতে চাইলেন। আল্লাহ রাসূল আমাকে বললেন যে আনাস, অমুক জায়গায় তোমাকে যেতে হবে, এইরকম কাজে পাঠাতে চাইলেন। তখন আমি বললাম যে না, আমি যাইতে পারবো না। আনাস রাদিয়াল্লাহু বলছেন যে এটা আমি মুখ দিয়ে বললাম, কিন্তু আল্লাহর কসম করে বলছি, আমার অন্তর থেকে আমি এটা বলি নাই যে আমি আল্লাহ রসুলের কাজটি করব। আমি এইভাবে বলার পরে যাব, কিন্তু আল্লাহ রসুল এই বাক্যটা বলার পরে আমাকে কি বলে এটা শোনার জন্য আমি বললাম যে না, আমি যাব না। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রসুল এই বাক্যটি শোনার পরে আমাকে কোন রকমের কোনো কটু কথা বলে নাই। কে বলছে? আনাস রাদিয়াল্লাহু আল্লাহ রসুলের খাদেম। আনাস রাদিয়াল্লাহু এবার বলছেন, এইভাবে বলার পরে আল্লাহ রসুল আমাকে যেখানে যাওয়ার নির্দেশ দিলেন, আমি সেখানে যাচ্ছিলাম। যাইতে যাইতে এক বাজারের কাছ দিয়ে যাচ্ছিলাম। যাইতে যাইতে সেখানে অনেক লোকজন খেলাধুলা করছে, আমি সেখানে খেলা দেখতে লাগলাম। এদিকে আল্লাহ রসুল অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে আনাস রাদিয়াল্লাহু তিনি বলছেন, আমি যখন অনেকক্ষণ দীর্ঘক্ষণ হয়ে গেল, আল্লাহ রসুল সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই গন্তব্যে যেখানে আনাসকে পাঠিয়েছিলেন। যাইতে যাইতে দেখছে বাজারের পাশে আনাস রাদিয়াল্লাহু তিনি দাঁড়িয়ে খেলা দেখছেন। আল্লাহ রসুল গিয়ে আনাস রাদিয়াল্লাহু এভাবে ঘাড় ধরলেন। ধরার পরে আনাস বলছে, তখন আমি এভাবে ঘুরে দেখলাম, দেখতেছি আল্লাহ রসুল। আমি তো ভয় পেয়েছি, না জানি আল্লাহ রসুল আমাকে এখন কি বলবে। কিন্তু যখন আমি ঘুরে দেখলাম, তখনই দেখলাম যে বিশ্ব নবী, আখির নবী, তিনি আমাকে দেখে হাসছেন। কি করতেছেন? হাসছেন। এই ছিল আল্লাহ রসুলের আদর্শ। আজকে আমরা যারা আমাদের খাদেম, যারা আমাদের কাজকর্ম করে, অল্প একটু 19-20 হলে চোখ রাঙানিতে সে লুঙ্গিতে প্রসাব করে দেয়, টাকা দিতে দেরি করেন, ঘুরান, ধমক দেন, খাবার বন্ধ করেন, কাল থেকে কাজে নিব না, এরকম হুমকি হয়। কিন্তু এটা আল্লাহ রসুলের আদর্শ নয়। 10 বছরের খাদেম ছিল আনাস রাদিয়াল্লাহু, তিনি বলছেন যে আমি ভয় পেলাম যে আল্লাহ রসুল আমাকে কাজে পাঠিয়েছে, আমি সেইখানে না গিয়ে আমি খেলা দেখছি। আল্লাহ রসুল আমার ঘাড়ে এভাবে হাত দিয়েছে, আমি ঘুরে দেখছি যে আল্লাহ রসুল, আমি মনে করছিলাম সে আমাকে মারধর করবে, গালিগালাজ করবে, কিন্তু আমি দেখলাম যে আল্লাহ রসুল হাসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহের সুরে আমাকে বললেন, হে ইউনাস, স্নেহের সুরে, মিষ্টি ভাষায়, মিষ্টি সুরে আমাকে বললেন, হে ইউনাস, আমি তোমাকে যে কাজের জন্য আদেশ করেছিলাম, কোথায় কি তুমি গিয়েছিলে? সেখানে তুমি গিয়েছিলে? জবাবে আনাস রাদিয়াল্লাহু বললেন যে হ্যাঁ, আমি তখন জবাবে বললাম, হে আল্লাহর রাসূল, এই তো আমি সেই কাজের জন্য এখানে যাচ্ছি, আমি এখন যাচ্ছি, অতক্ষণ ধরে যাই নাই। এই যে ছিল আল্লাহ রসুলের আদর্শ। আজকে মানুষ আল্লাহ রসুলের আদর্শ ভুলে গেছে। শুধু তাই নয়, অপর এক হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একাধারে 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমত করেছি। 10 বছর আল্লাহ রসুলের খেদমত করেছি, কিন্তু তিনি কোনোদিন শব্দটি পর্যন্ত বলেননি। আমি একাধারে আল্লাহ রসুলের 10 বছর খেদমত করেছি। খেদমত বুঝেন? আল্লাহ রসুলের বিভিন্ন কাজকর্ম আল্লাহ রসুলকে এগিয়ে দিয়েছি, তার সাথে করেছি, তার আদেশ নিষেধ, তার হুকুমগুলো আমি পালন করেছি। কিন্তু 10 বছর আমার কোনো একটা কাজের প্রতি অসন্তুষ্ট হয়ে আল্লাহ রসুল শব্দটি পর্যন্ত করেননি। এই ছিল আল্লাহ রসুলের আদর্শ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এমনকি এই কাজটি কেন করেছো, এই কাজটি কেন করেননি, এরকমও কোনোদিন কোনো বাক্য আমাকে আল্লাহ রসুল বলেন নাই। এই ছিল আমাদের রসুলের আদর্শ। আমার ভাইরা,
এমন কথাও কোনোদিন বলেননি, এমন কথাও কোনোদিন বলেননি যে তুমি কেন করেছো, কেন করো নাই। এই কথাটা আল্লাহ রাসূল কোনোদিন বলেন নাই। এই ছিল আমাদের বিশ্ব নবী, আখির নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সেই আদর্শ থেকে আমরা কত দূর দূরে সরে আছি। আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে যদি প্রত্যেকটা মানুষ দুনিয়ার জিন্দেগি করে, হাট বাজার করে, চাকরি বাকরি করে, কৃষি কাজ করে, বাজার সওদা করে, যদি আল্লাহ রাসূলের আদর্শ তার ভিতরে থাকে, আমার মনে হয় সেই লোকটির দ্বারায় কোনো মানুষ অপমানিত হবে না, কেউ ঠকবে না, কেউ গালিগালাজ খাবে না, কেউ চোখ রাঙানি খাবে না। আল্লাহ রাসূলের আদর্শ আমাদের কাছে নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগেও একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। নবী হওয়ার আগে যখন আল্লাহ রাসূলের কাছে নবুয়ত ওহী আসে নাই, ওহী আসার আগেও তিনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন, নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন। তার সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ছিল তার চরিত্রের ভূষণ। সম্মানিত হাজিরিন, তাই আরববাসী তাকে আল আমিন বা সত্যবাদী উপাধিতে ভূষিত করেছিল, সত্যবাদী উপাধিতে ভূষিত করেছিল। নবী হওয়ার আগেও তিনি অত্যন্ত একজন ভালো, সত্যবাদী, ন্যায়পরায়ণ চরিত্রের অধিকারী ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন নাজিল হলো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, যখন এই আয়াত নাজিল হলো, হে নবী তুমি ভীতি প্রদর্শন করো তোমার নিকট আত্মীয়দেরকে। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, নবী তুমি ভীতি প্রদর্শন করো তোমার নিকট আত্মীয়দেরকে, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন। উঠার পরে কুরাইশদের বিভিন্ন গোত্রের নামগুলো ধরে ডাক দিলেন, হে বনি আদি, হে বনি ফিহর, এইভাবে করে গোত্রগুলোর নাম ধরে ধরে ডাক দেওয়া শুরু করলেন। যখন ডাক দেওয়া শুরু করলেন, কুরাইশ গোত্রের সমস্ত মানুষেরা যারা আসতে পারে নাই প্রতিনিধি পাঠিয়ে দিল, যারা আসতে পেরেছে তারা আসলো। এইভাবে করে সকলে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে সেখানে আসলো। আসার পরে লোকজন বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে ডেকেছেন কেন? আল্লাহ রাসূল বলছেন, হে কুরাইশবাসী, আমি তোমাদেরকে যদি এখন বলি, এই যে পাহাড়ের ওই পাশে ওই উপত্যকায় এক শত্রু বাহিনী তার অশ্বরোহী বাহিনী নিয়ে, অনেক জল কামান নিয়ে, অনেক অস্ত্র শস্ত্র নিয়ে অপেক্ষা করছে আমাদের উপরে, তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে হামলা করতে পারে, তোমরা কি এটা বিশ্বাস করবে? সকলেই এক বাক্যে বলে উঠলো, ইয়া হে মুহাম্মদ, অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ আপনি কোনোদিন মিথ্যা কথা বলেননি, আপনি মানুষের আমানতদারি, আপনি সত্যবাদী, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন, আপনি প্রতিবেশীর খোঁজ খবর নেন, কাজেই আপনার দ্বারাই মিথ্যা কথা হতে পারে না। অবশ্যই আমরা সেটা বিশ্বাস করি এবং অবশ্যই আমরা সেটা মানি। এবার আল্লাহ রাসূল বললেন, যদি তোমরা সত্যিকারেই এটা মানো, বিশ্বাস করো, তাহলে আমি তোমাদেরকে এমন একটি মেসেজ দিতে চাই, এমন একটি কথা জানিয়ে দিতে চাই, যে তোমরা যেটা ধরবে, পালন করবে, যেটা করলে তোমরা ইহকাল এবং পরকাল দুই কালে তোমরা ধন্য হবে। তারা বলল, কি? তাহলে আপনি বলুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আমি তোমাদের সম্মুখে আগত শাস্তির বিষয়ে সতর্ককারী। আল্লাহ রাসূল বললেন যে, তোমরা যে এই মূর্তিগুলোর ইবাদত করছো, এই মূর্তিগুলোকে তোমরা আল্লাহ বলে মানছো, এগুলো তোমাদের আল্লাহ নয়, এগুলো তোমাদের ইবাদতকারী নয়। আমাদের আল্লাহ, আমাদের ইবাদতকারী একজনই, যিনি আমাকে নবী হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, যিনি তোমাদেরকে খাওয়ান, আমাকে খাওয়ান, গোটা পৃথিবী পরিচালনা করেন।
আমরা তিনাকে আজ থেকে রব হিসেবে মানব। আল্লাহ রসুল যখন এইভাবে করে তাওহীদের দাওয়াত দিলেন, তখন আবুল আহাব বলে উঠলো যে তুমি কি এই জন্য আমাদেরকে এখানে ডেকেছো? তুমি এই কথা বলার জন্য আমাকে এখানে ডেকেছো? আমাদের সময় তুমি নষ্ট করলে, এই সাহস তুমি কোথায় পেলে? হ্যাঁ মুহাম্মদ, তুমি যে আমাদের এই সময় নষ্ট করলে, এই জন্য আমি তোমাকে বলছি তোমার সারাদিন আজকে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, আল্লাহর দাওয়াত দিলেন। আল্লাহ রসুলের সব কিছু তারা বিশ্বাস করে। আল্লাহ রসুল নিঃসন্দেহে একজন সত্যবাদী, আল্লাহ রসুল নিঃসন্দেহে একজন ন্যায়পরায়ণ, আল্লাহ রসুল নিঃসন্দেহে একজন আমানতদার, আল্লাহ রসুল নিঃসন্দেহে একজন ভালো চরিত্রের অধিকারী। এগুলো সবগুলো তিনারা বিশ্বাস করে, কিন্তু যখন আল্লাহর দাওয়াত দিতে যায় তারা বিশ্বাস করে না। তখন আবুল আহাব বলে উঠলো, হে মুহাম্মদ, তোমার সারাদিন ধ্বংস হয়ে যাক। এই কথাটি যখন বলল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই সূরা লাহাব নাজিল করলেন। আবুল আহাব বলেছিল তোমার সারাদিন ধ্বংস হোক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাহাব নাজিল করে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন। আল্লাহ তাআলা বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং সে তার ধন সম্পদ যা সে উপার্জন করেছে তার সব কিছু ধ্বংস হোক, এবং যা সে উপার্জন করেছে তার কোনো কিছু কাজে আসবে না। আমার ভাইয়েরা, এইরকম আল্লাহ রসুলের আদর্শ ছিলেন। আল্লাহ রসুল কারোকে কটাক্ষ করে, কারো মন খারাপ করে কথা বলতেন না। আল্লাহ রসুল নীরবে সহ্য করতেন। শুধু তাই নয়, আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশালীন বাক্য উচ্চারণকারী, লানতকারী এবং গালিগালাজকারী ছিলেন না। আল্লাহ রসুল অশালীন বাক্য উচ্চারণকারী নয়। আল্লাহ রসুল কখনো বাজে কথা বলতেন না, লানত দিতেন না, গালিগালাজ করতেন না। যেটা আমরা ওস্তাদ, যেটা বাইরেও গালিগালাজ না করতে পারলে বাড়িতে আপনার বিবিকে ঠিকই গালিগালাজ করে। কাউকে না গালি দিতে পারলে আপনার বিবিকে, আপনার বউকে আপনি ঠিকই গালি দেন। যত প্রকার নোংরা ভাষা আছে সব নোংরা ভাষাগুলো দিয়ে গালি দেন। এটা আল্লাহ রসুলের আদর্শ নয়। আল্লাহ রসুল কখনো অশালীন বাক্য উচ্চারণ করেন নাই, কিন্তু আমাদের মুখ দিয়ে এগুলাই বাইর হয় বেশি। আল্লাহর জিকিরের পরিবর্তে, আল্লাহর নামের পরিবর্তে, কোরআনের পরিবর্তে, হাদিসের বাণীর পরিবর্তে আমাদের মুখ থেকে অশালীন বাক্যগুলো উচ্চারণ হয় বেশি। আমরা মানুষকে লানত দেই বেশি, আমরা মানুষকে গালিগালাজ করি বেশি, কিন্তু আল্লাহ রসুলের আদর্শ এটা নয়। আপনি কেন মানুষকে গালিগালাজ করবেন? তিনি যখন কোনো মানুষের প্রতি বেজার হতেন, আল্লাহ রসুল যখন কোনো মানুষের প্রতি বেজার হতেন, রাগান্বিত হতেন, তখন তিনি এতটুকুই বলতেন, এর কি হলো, এর কি হলো, তার কপাল ধুলায় ভূষিত হোক। এতটুকুই আল্লাহ রসুল বলতেন। আল্লাহ রসুল কারো প্রতি রেগে গেছেন, আল্লাহ রসুলকে যখন কেউ মারতেন, আল্লাহ রসুল কিন্তু রাগান্বিত হতেন না। আল্লাহ রসুলকে কেউ গালি দিলে আল্লাহ রসুল রাগান্বিত হতেন না। যখন কেউ ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে কথা বলতো, এগুলোর বিরুদ্ধে যাইতো, তখন আল্লাহ রসুল তাদেরকে শুধু গালি দিতেন না, তাদের সাথে যুদ্ধ পর্যন্ত করতেন। শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে সেটার বাধা দিতেন। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রসুল যখন একটু রাগান্বিত হতেন, কারো উপরে মন খারাপ হতো, আল্লাহ রসুল এই কথা, এই বাক্যটা বললেন, এর কি হলো, তার কপাল ধুলায় মলিন হোক, এই বাক্যটুকু বলতেন।
আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদরত অবস্থা ব্যতীত কখনো কাউকে নিজ হাতে প্রহার করেননি। জিহাদরত অবস্থায়, জিহাদের মাঠে আছে, এটা ব্যতীত নিজ হাতে আর কোনোদিন কাউকে প্রহার করেন নাই, মারেন নাই। নিজের স্ত্রীগণও ও খাদেমগণকেও, নিজের স্ত্রীগণকেও মারেন নাই। এবং খাদেম যারা ছিল, অনেক যারা কাজকর্ম করে একটু 19-20 হলে ফাটাম চোর মারে দেন। আপনি ভ্যানে, রিক্সায় গেছেন, অটোতে গেছেন, আপনার কাছে 10 টাকার ভাড়া 20 টাকা চেয়েছে, আপনি একটা আগে কষি চোর মারে দিলেন। এটা আল্লাহ রসুলের আদর্শ নয়। আপনার স্ত্রী আজকে একটু খারাপ করে তরকারি রান্না করেছে, তরকারির বাটি ফিক দিলেন। আপনার স্ত্রী আপনার কাপড়গুলো ধুয়ে দেয় নাই, আপনার স্ত্রীকে মাইট ডাং করলেন, বেদম প্রহার করলেন, অনেক গালিগালাজ করলেন। আমরা তো স্ত্রীকে মারার ওস্তাদ। এই স্বভাব ছাড়তে হবে। আপনি মারেন কেন? আপনাকে সারা জীবন কত আদর সোহাগ দিয়েছে, আপনাকে খাওয়ালো, পড়ালো, সুন্দর সুন্দর খাবার রান্না করে দিল। এগুলো কথা মনে করতে পারেন না যখন রাগ জ্বলবে? যখন স্ত্রীর প্রতি রাগ হবে, তখন তার ভালো দিকগুলো, তার ভালো কাজগুলো আপনি খেয়াল করবেন, রাগ ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আল্লাহ রসুল নিজের খাদেমদেরকেও মারতেন না এবং স্ত্রীদেরকেও প্রহার করতেন না। এই ছিল আল্লাহ রসুলের আদর্শ, যেটা আমরা একবারে খুবই একটু দোষ পাইলেই কোনো কথা নেই। স্ত্রী হয়তো ইচ্ছা মতো পিটান দিলেন না, খবরদার, এটা আল্লাহ রসুলের আদর্শ নয়। এখান থেকে দূরে থাকবেন। কারো দ্বারা তিনি শারীরিক বা মানসিক ভাবে আঘাতপ্রাপ্ত হলে তিনি প্রতিশোধ গ্রহণ করতেন না। আল্লাহ রসুল যদি কারোর হাতে শারীরিক এবং মানসিক ভাবে আঘাতপ্রাপ্ত হতেন, আল্লাহ রসুল প্রতিশোধ নিতেন না, চুপ করে থাকতেন। কিন্তু কেউ আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কোনো কাজ করলে তিনি তাকে শাস্তি দিতেন, এতে কোনো ছাড় নেই। আপনার স্ত্রী নামাজ পড়েন না, কোনোদিন তো উপদেশ দেন নাই যে তুমি নামাজ পড়ো না কেন, তুমি পর্দা করো না কেন। আপনি আবার মোটরসাইকেলের পিছনে বসাই এবার সুন্দর করে সাজাই গুজাই, হ্যাঁ, সুন্দর করে নিয়ে যাচ্ছেন কেন? ওগুলা তো উপদেশ দেন নাই কোনোদিন। আপনাকে উপদেশ দিতে হবে, দিন মানার জন্য বলতে হবে, উপদেশ দিতে হবে, ভালো কাজগুলো শোনাতে হবে, দিনী বৈঠক, কোরআনী বৈঠক, তালিম শুরু করতে হবে ঘরে ঘরে, যেভাবে আল্লাহ রসুল করতেন। তাহলে আল্লাহ রসুল কোনো স্ত্রীকে, কোনো খাদেমকে, কোনো মানুষকে প্রহার করে নাই, মারে নাই, গালিগালাজ করে নাই, খারাপ ভাষায় গালিগালাজ করে নাই। আমরা করি কেন? ওটা তো আল্লাহ রসুলের আদর্শ নয়। আল্লাহ রসুলের আদর্শ হচ্ছে আমাদেরকে ওগুলো থেকে বিরত থাকতে হবে। আপনি সৎ উপদেশ দিবেন, বুঝাবেন, এটাই হচ্ছে আল্লাহ রসুলের আদর্শ। শুধু তাই নয়, আসওয়াদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহকে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহের অভ্যন্তরে কি কাজ করতেন? দেখেন, আসওয়াদ রাদিয়াল্লাহু তিনি বলছেন যে আমি একদিন আয়েশা রাদিয়াল্লাহকে বললাম, হে আয়েশা, আল্লাহ রাসূল বাড়ির ভিতরে কি কাজ করতেন? আল্লাহ রাসূল কি বাড়িতে কাজ করে, না শুধু বাইরেই দেশ পরিচালনা করে মানুষকে ইসলামের দাওয়াত দেয়? আল্লাহ রাসূল কি বাড়িতে কাজ করে, বাড়ির কাজকর্ম করে? উত্তরে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু বলেন, তিনি বাড়ির পারিবারিক কাজ করতেন। তিনি বাড়ির পারিবারিক যে কাজগুলো আছে সেগুলো করতেন, অর্থাৎ পরিবারের কাজগুলো আঞ্জাম দিতেন। আপনি কাজ থেকে গিয়ে যদি একটু খাবার না পান, আপনার মাথা খারাপ হয়ে যায়, খারাপ ব্যবহার শুরু করে দেন। কিন্তু আপনি কি জানেন যে আল্লাহ রাসূলের আদর্শ হচ্ছে আপনি যেখান থেকে আসেন না কেন, আপনার স্ত্রী কাজ করছে, আপনি সেখানে সহযোগিতা করবেন। এটাই আল্লাহ রাসূলের আদর্শ। আল্লাহ রাসূল সারাদিন দিনের দাওয়াত দিয়ে রাষ্ট্র পরিচালনা করে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরেছেন, দেখতেছেন যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রান্না করছেন। আল্লাহ রাসূল খুবই ক্ষুধার্ত, খুবই পেরেশান, খুবই তৃষ্ণার্ত, কিন্তু আল্লাহ রাসূল তো বলেন নাই যে খাদিজা তুমি এতক্ষণ ধরে কি করতেছিলা, এখনো আমাকে খাবারটা রেডি করে দিতে পারো নাই, তুমি কি করতেছিলে? আল্লাহ রাসূল রাগ করেন নাই, এই কথা বলেন নাই। আল্লাহ রাসূল
সোজাসুজি বাড়িতে এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কাজে সহযোগিতা করা শুরু করলেন, রুটি শেখা শুরু করলেন। খাদিজা রাদিয়াল্লাহ তিনি রুটি বানাচ্ছেন, তৈরি করছেন, আর আল্লাহ রাসূল শিখতেছেন, তাওয়ার মধ্যে দিয়ে রুটি গরম করতেছেন। এই যে ছিল আল্লাহ রাসূলের আদর্শ। এই জন্য আসওয়াদ রাদিয়াল্লাহ তিনি আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, আল্লাহ রাসূল বাড়ির অভ্যন্তরে কোনো কাজ করে না কি করে? আয়েশা রাদিয়াল্লাহ বলছেন, হ্যাঁ, আল্লাহ রাসূল বাড়ির বিভিন্ন কাজের আঞ্জাম দেন, বিভিন্ন কাজগুলো এগিয়ে দেন, আমাদেরকে সহযোগিতা করেন, কাজগুলো করেন। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ। আপনি বাড়িতে গেছেন, টেলিভিশন চালাই দিয়ে পায়ের উপর পা দিয়ে দেখতেছেন, খাবার রেডি করো, তাড়াতাড়ি নিয়ে আসো, বাড়িতে কি করো, এরকম সুর না? তাহলে তো মারামারি লাগবে। আজকে ডিভোর্সের তো কারণ কি? এমন কোন দিন, সপ্তাহ, মাস, কাল, বছর নেই যে কয়েকটা করে ডিভোর্স হয় না, তালাক বিচ্ছেদ হয় না। এর কারণ কি? এগুলো যে আমাদের ঘরগুলোতে আল্লাহ রাসূলের আদর্শ নেই, আমাদের নিজের কাছেও নেই, ঘরের মধ্যেও নেই, রাষ্ট্রীয় ভাবেও নেই, পারিবারিক ভাবেও নেই, কোথাও আল্লাহ রাসূলের আদর্শ নেই, পুরোপুরি ভাবে আদর্শ নেই। এই জন্য আমাদের এই সমস্যাগুলো। আল্লাহ রাসূল বাড়ির কাজ করতেন, আল্লাহ রাসূল সুন্দর করে বাড়ির কাজ আঞ্জাম দিতেন। আবার যখন সালাতের সময় হতো, সময় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সালাতের জন্য বাড়ি থেকে বাইরে হয়ে পড়তেন, বেরিয়ে পড়তেন, যে না, এখন সালাতের সময় হয়েছে, এখন মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে। এই ছিল আল্লাহ রাসূলের আদর্শ। তাহলে আল্লাহ রাসূলের আদর্শ কোথায় আর আমাদের আদর্শ কোথায় গিয়ে ঠেকেছে? চিন্তা করেন। সম্মানিত হাজিরিন, আমি যেতটুকু বুঝাইতে চেয়েছি আপনাদেরকে যে আল্লাহ রাসূলের আদর্শ কোথায় আর আমরা কোথায়। এই জন্য যেহেতু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের প্রত্যেকটি কাজের মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে। এই জন্য আল্লাহ রাসূলের আদর্শে যেন আমরা আদর্শিত হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই তৌফিক এনায়েত দান করে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।